বিয়ের ক্ষেত্রে প্রথম কথোপকথনেই এমন কিছু ভুল হয়ে যায় যা একটি প্রস্তাবকে দ্বিতীয়বার আর ভাবার সুযোগ দেয় না। তো প্রথম কথাবার্তা মূলত একে অপরকে বুঝার একটা শুরু। এখানে অতিরিক্ত আগ্রহ, ভুল প্রশ্ন, অহংকার বা অসৌজন্যমূলক আচরণ তৈরি করতে পারে একটা ভুল ইমপ্রেশন। যদিও বাস্তবে মানুষটা ভালোও হতে পারেন। অনেক সময় হয়তো আপনি নিজে বলেন না, আত্মীয় স্বজন বা যাকে নিয়ে এসেছেন উনি হয়তো এমন আচরণ করে ফেলতে পারেন। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনা বিয়ের আগে জানতেই হবে সিজন 3-র 22তম পর্বে আজকে কথা বলব যে প্রথম কথাতেই যে ভুলগুলো সম্পর্ক নষ্ট করে দেয়। প্রথমত অনেকে আছে প্রশ্নের বন্যা করেন। প্রথম কথাতেই একে অপরের ব্যক্তিগত যদি প্রশ্ন করতে থাকেন তাহলে অন্য পক্ষ অস্বস্তিতে পড়তে পারেন। আগে স্বাভাবিক পরিচয় তৈরি করুন। প্রয়োজনীয় প্রশ্ন ধীরে ধীরে করুন। আর শুধু নিজের কথা বলার একটা জিনিসটা বাদ দিতে হবে যে নিজের সম্পর্কে বলার পাশাপাশি অন্য পক্ষের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। কথোপকথন যেন একতরফা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা জরুরি। আর অযাচিত মন্তব্য না করাই ভালো। চেহারা, পরিবার, আয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে শুরুতেই মন্তব্য করা সহজেই ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। জানার আগ্রহ থাকলে ভাষাটাও হতে হবে ভদ্র এবং সম্মানজনক। তুলনা করার একটা ব্যাপার থাকে। অমুকের মতো হইলে ভালো হতো। এই ধরনের তুলনা শুরুতেই নেতিবাচক ইমপ্রেশন তৈরি করে। প্রত্যেক মানুষই তার নিজের বাস্তবতার যা আছে সেটা বোঝার চেষ্টা করুন। আর প্রথম কথাতেই কাউকে পছন্দ বা অপছন্দ বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক না। কয়েক মিনিটের মধ্যে কথোপকথনে পুরো মানুষের যে ব্যক্তিত্ব বা নেচার সম্পূর্ণ বোঝা সম্ভব না। আর প্রথম কথার উদ্দেশ্য হলো যে কাউকে যাচাই করে ফেলা এরকম নয়, বরং সুন্দরভাবে পরিচিত হওয়ার একটা সুযোগ তৈরি করা। তাই প্রথম আলাপে প্রশ্নের চেয়ে সম্মান, কথার চেয়ে আচরণ এবং ইমপ্রেশনের চেয়ে বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।